স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 346-এর জীবনবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল অর্থাৎ হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 5 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। বিভাগ ক, একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1. সালোক সংশ্লেষে উৎপন্ন এটিপি অণুতে সৌরশক্তি কোন শক্তিরূপে আবদ্ধ হয়? রাসায়নিক শক্তি। 2. প্রদত্ত কোন বিপাকীয় প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? ইএমপি পথ। 3. একটি প্রোটিওলাইটিক উৎসেচক হল ট্রিপসিন। 4. মানুষের রক্তের এবীয় শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। 5. তারপিন তেল এক প্রকার রজন। বিভাগ খ, 2-এর দাগে নিচে 13টি প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1. সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় রেসারপিন। 2. মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ হল মনোট্রোপা। 3. নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। 1. পূর্ণবয়স্ক মানুষের ইনসাইজার দাঁতের সংখ্যা মোট 8টি। সত্য। প্রশ্বাস ক্রিয়ার সময় ডায়াফ্রাম প্রসারিত হয়। মিথ্যা। বিজ্ঞানী ডিকসন ও জলের মতে জাইলেম বাহিকায় জলের অণুগুলির মধ্যে সমসংযোগ বল সৃষ্টি হয়। সত্য। এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। এ স্তম্ভে রয়েছে বাষ্পমোচন হ্রাস, এর সাথে হবে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি। সালোক সংশ্লেষকারী কলা, এটা হবে মেসোফিল। কোহল সন্ধান, এটা হবে ইথাইল অ্যালকোহল। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কোনটি বিসদৃশ লেখো। এদের মধ্যে অর্থাৎ ডাটুরিন, ট্যানিন, নিকোটিন, মরফিনের মধ্যে ট্যানিনটা বিসদৃশ। 11 প্রশ্নে রয়েছে NADP এর পুরো কথাটি লেখো। NADPর পুরো কথা নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। অ্যান্টিবডি উৎপাদন করে কোন শ্বেত রক্তকণিকা? লিম্ফোসাইট। নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সঙ্গে সম্পর্ক দেখে তৃতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বর। এখানে হবে সাইনোভিয়াল তরল অস্থিসন্ধি। বিভাগ গ, 3-এর দাগে নিচের 7টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1. রক্ততঞ্চনে সাহায্য করে এমন দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো। ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। 2. শিরা ও ধমনীর মধ্যে একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। রায় মার্টিন সহায়িকায় 349 পাতায় এটা রয়েছে। প্রথমে বিষয় হচ্ছে প্রাচীর, এটা হচ্ছে গঠনগত পার্থক্য। ধমনীর প্রাচীর স্থূল, পেশিবহুল ও স্থিতিস্থাপক, আর শিরার প্রাচীর অল্প পেশিবহুল এবং অস্থিতিস্থাপক। আর কার্যগত পার্থক্য হলো ধমনীর মাধ্যমে অধিক অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয়, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। শিরার মাধ্যমে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। 3-এর দাগে আরশোলা ও কেঁচোর রেচনাঙ্গের নাম কি? আরশোলার রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, কেঁচোর রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া। 4. ভেলামেন কোন ধরনের উদ্ভিদে দেখা যায় ও এর কাজ কি? পরাশ্রয়ী উদ্ভিদে দেখা যায়, এর কাজ হলো জলীয় বাষ্প শোষণ করা। 5-এর প্রশ্ন, প্রদত্ত শ্বসন অঙ্গগুলি কোন কোন প্রাণীতে দেখা যায়? বুকগিল দেখা যায় কাঁকড়া, চিংড়ি ইত্যাদি প্রাণীতে। বুকলাং দেখা যায় মাকড়সার দেহে। 6. রক্তের মাধ্যমে পরিবাহিত এমন 4টি বস্তুর নাম লেখো। খাদ্যবস্তু, শ্বাসবায়ু, হরমোন, উৎসেচক। 7-এর প্রশ্ন, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? রায় মার্টিন 223 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলার কারণ: 1. সালোক সংশ্লেষে CO2 জলের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ অর্থাৎ C6H12O6 উৎপন্ন করে। এক্ষেত্রে CO2 এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় অর্থাৎ বিজারণ ঘটে, সুতরাং সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। 2 নম্বর পয়েন্ট হলো, অন্যদিকে এই পদ্ধতিতে জল থেকে মুক্ত অক্সিজেন উৎপন্ন হয় অর্থাৎ হাইড্রোজেন অপসারিত হয়, সুতরাং সালোক সংশ্লেষে জল জারিত হয়। বিক্রিয়াটি হলো 6CO2 + 12H2O। এর মধ্যে সূর্যালোকের ফোটন কণা এবং ক্লোরোফিল দিলে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ তৈরি হয়, +6H2O + 6O2।
যেহেতু এখানে CO2 থেকে গ্লুকোজটা বিজারণ বিক্রিয়া, তাই এখানে বিজারণ লেখা হয়েছে, আর জল থেকে অক্সিজেন উৎপন্নটা জারণ। বিভাগ ঘতে রয়েছে 4-এর দাগে, নিচের 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও। 1. মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে বাম অলিন্দ, ডান নিলয়, ত্রিপত্র কপাটিকা ও মহাধমনী চিহ্নিত করো। রায়মার্টিনের সহায়িকার 362 পাতায় তোমরা এই ছবিটা পেয়ে যাবে। তো এই ছবিটা তোমাদের অঙ্কন করতে হবে, এবং করার পর এখানে রয়েছে ত্রিপত্র কপাটিকা, এটা হলো ডান নিলয়, এটা হলো মহাধমনী এবং এটা হলো বাম নিলয়। এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। অথবা প্রশ্নে রয়েছে নেফ্রনের একটি সরল চিত্র অঙ্কন করে গ্লোমেরুলাস, বাউম্যানস ক্যাপসুল, হেনলির লুপ ও দূরবর্তী সংবর্তনালিকা চিহ্নিত করো। সহায়িকার 384 পাতায় তোমরা এই ছবিটা পাবে। এই ছবিটা অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর এই যে অংশটা রয়েছে গ্লোমেরুলাস, এই অংশটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, আর এই যে নালীটা দেখতে পাচ্ছ এটা দূরবর্তী সংবর্তনালিকা, আর এই বাঁকানো অংশটা হচ্ছে হেনলির লুপ। এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। 2-এর দাগে রয়েছে সালোক সংশ্লেষ ও শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া, উক্তিটির সমর্থনে 3টি যুক্তি দাও। রায়মার্টিন সহায়িকার 286 পাতায় এই অ্যান্সারটা রয়েছে। নিম্নলিখিত কারণগুলির জন্য সালোক সংশ্লেষ ও শ্বসনকে বিপরীতমুখী বিক্রিয়া বলা হয়। নাম্বার 1, সালোক সংশ্লেষ উপচিতিমূলক কিন্তু শ্বসন অপচিতিমূলক বিপাক। 2, সালোক সংশ্লেষে কোষে গ্লুকোজ অণুর সংশ্লেষ ঘটে কিন্তু শ্বসনে কোষে সঞ্চিত গ্লুকোজ অণু ভেঙে শক্তি উৎপন্ন হয়। 3, সালোক সংশ্লেষে উপজাত বস্তুরূপে যে অক্সিজেন নির্গত হয় তা শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ অণুর দহনে ব্যবহৃত হয়। এর সাথেই রয়েছে জীবদেহের রেচনের 2টি গুরুত্ব লেখো। সহায়িকার 364 পাতায় রয়েছে। জীবদেহের রেচনের গুরুত্ব 1, দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখা। জীবকোষে প্রতিনিয়ত বিপাক ক্রিয়ায় যে সমস্ত দূষিত পদার্থ উৎপন্ন হয় রেচন ক্রিয়ার মাধ্যমে সেগুলি দেহ থেকে অপসারিত হয় এবং দেহ সুস্থ ও স্বাভাবিক থাকে। 2, জলসাম্য বজায় রাখা। রেচনের মাধ্যমে জীবদেহ থেকে জল নির্গত করে এবং দেহে জলসাম্য বজায় রাখে। পরবর্তী অথবা প্রশ্নে রয়েছে আরশোলার দেহে মুক্ত রক্ত সংবহনের পথ একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। সহায়িকার 335 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, আরশোলার রক্ত সংবহনের পথ। এই রেখাচিত্রটা তোমাদের আঁকতে হবে। এর সাথেই রয়েছে হিমোলিম্ফ ও হিমোসিল কি। এই অ্যান্সারটা আছে 350 পাতায়। হিমোসিল অমেরুদণ্ডী প্রাণীদের যে দেহ গহ্বরে রক্ত প্রবাহিত হয় তাকে হিমোসিল বলে। আরশোলা, চিংড়ি প্রভৃতি সন্ধিপদী প্রাণী এবং শামুক, ঝিনুক প্রভৃতি কম্বোজি প্রাণীদের হিমোসিল দেখা যায়। আর হিমোলিম্ফ পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিনবিহীন বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে। হিমোলিম্ফ রক্তরস ও শ্বেত রক্তকণিকার সমন্বয়ে গঠিত হয়। পরবর্তী প্রশ্নে রয়েছে মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম কি? বৃক্ক। ওই অঙ্গে উৎপন্ন রেচন পদার্থ কার মাধ্যমে বাহিত হয়? গোবিনীর মাধ্যমে। ও কোন অঙ্গে সাময়িকভাবে সঞ্চিত থাকে? মূত্রাশয়ে সঞ্চিত থাকে। উদ্ভিদ ও প্রাণীর একটি করে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থের নাম লেখো। উদ্ভিদের ক্ষেত্রে কুইনাইন আর প্রাণীর ক্ষেত্রে ইউরিয়া। অথবা প্রশ্নে আছে হলোফাইটিক পুষ্টির পর্যায়গুলির নাম লেখো। 2টি পর্যায়ে দেখতে পাওয়া যায় হলোফাইটিক পুষ্টির, সেগুলি হলো 1, সংশ্লেষ, 2, আত্তীকরণ। 319 পাতায় রয়েছে। প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করে মানুষের পৌষ্টিক নালীতে টায়ালিন, পেপসিন ও আন্ত্রিক লাইপেজের ক্রিয়া সংক্ষেপে লেখো। এ, ক্রিয়ার স্থান। বি, সাবস্ট্রেট। সি, পরিপাকজাত পদার্থ। উৎসেচক 1 নম্বরে টায়ালিন, ক্রিয়ার স্থান হলো মুখগহ্বর। সাবস্ট্রেট সিদ্ধ শ্বেতসার। পরিপাকজাত পদার্থ মল্টোজ, আইসোমল্টোজ। 2 নম্বর উৎসেচক হচ্ছে পেপসিন, ক্রিয়ার স্থান পাকস্থলী। সাবস্ট্রেট প্রোটিন, পরিপাকজাত পদার্থের মধ্যে হচ্ছে পেপটোন। 3 নম্বর হলো আন্ত্রিক লাইপেজ, ক্রিয়ার স্থান ক্ষুদ্রান্ত্র। সাবস্ট্রেট ফ্যাট, পরিপাকজাত পদার্থের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।